কোন জিনিস, কোন ডিজিজ আপনি সবসময় মনে করেন যে যেটা আমাদের জনগণের জন্য সবার জন্য জানা উচিত, বা কোন ধরনের পেশেন্ট আপনারা পান একটু যদি বলতেন? এখন এখন আসলে যেহেতু শীত মৌসুম আসছে, দেখা যায় যে এই সময় ফ্লু এবং বিভিন্ন ধরনের রেসপিরেটরি ইনফেকশনগুলো এখন খুব কমন থাকে। জি। এবং দ্য প্রবলেম যেটা হয়, কারো যদি প্রিভিয়াস অন্য কোনো রেসপিরেটরি প্রবলেম থাকে, যেমন অ্যাজমা অথবা সিওপিডি, স্মোকিং রিলেটেড কোনো রেসপিরেটরি প্রবলেম, এই ডিজিজগুলো ফ্লেয়ার আপ অথবা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনার এই সময়টায়। জি। সুতরাং আমরা সাধারণত এখন যে রোগীগুলো দেখি, বেশিরভাগই আমরা বিভিন্ন ধরনের ইনফেকশনের রোগী পাচ্ছি, এবং সেগুলো হয়তো তাদের আন্ডারলাইং অন্য কোনো রেসপিরেটরি প্রবলেম থাকলে সেগুলো সাধারণত একটু খারাপ হয় এই সময়টায়। হ্যাঁ, সেটা আসলে আসলেই এখনো ঠান্ডা খুব বেশি পরিমাণে চলে আসতেছে। এখন তো স্নো পড়ছে কিছু হুম, জায়গাতে। হুম। তো অ্যাজমা, সিওপিডি এই সকল যারা আক্রান্ত আছেন তাদের ব্যাপারে আপনার কোনো পরামর্শ, বা কি উপসর্গ দেখলে তারা ডক্টরের কাছে যাবেন? একটু যদি বলতেন। না, অবশ্যই আই থিঙ্ক সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে জানা যে আপনার ডিজিজটা কতটুকু স্টেবল আছে। যদি ডিজিজটা মোটামুটি স্টেবল থাকে, সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা আপনি করতে পারেন, যে সাধারণত কোনো এই সময়টা ফ্লু জ্যাব নেওয়া, যেন ভাইরাল যে কোনো কোভিড জ্যাব, যদি যেটা কোভিডের কোনো যদি ভ্যাকসিন যদি কোনো আপনাকে অফার করে সেটা নেওয়া। যাদের ৭০ বছর বা ৭৫ বছরের উপরে, তাদেরকে সাধারণত এই সময় আরএসভি বা রেসপিরেটরি সিনসাইশিয়াল ভাইরাস, অ্যানাদার একটা ভাইরাস যেটা এই সময় রেসপিরেটরি ডিজিজগুলোকে খারাপ করে, সেগুলোর ভ্যাকসিনও কাউকে কাউকে অফার করা হচ্ছে। এটা আমি বলবো যে সবচেয়ে ইম্পর্টেন্ট এই সময়টায়, যে আপনার ভ্যাকসিনগুলো নেওয়া, যাতে ডিজিজগুলো থেকে আপনি প্রিভেন্ট করতে পারেন। সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস হবে যে যদি কোনো জনবহুল এরিয়াতে যান, তাহলে অবশ্যই একটু মাস্ক পরে যাওয়া এই সময়, তাহলে ইনফেকশনের চান্সটা একটু কম থাকে। যে কোনো আপনার যদি কোনো একটা রেসপিরেটরি বা ফুসফুসের প্রবলেম থাকে, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ইনফেকশনটা প্রিভেন্ট করা, এবং সেটাই হয়তো আপনার লাং ফাংশনটাকে স্টেবল রাখতে সাহায্য করে। আ এবং অবশ্যই এই সময়টায় যে কোনো ধরনের আপনার হেলদি লাইফস্টাইল মেনে চলাটা তো অবশ্যই খুব ইম্পর্টেন্ট। কেউ যদি স্মোকার থাকে, সেটা প্রিভেন্ট করা, সেটাও সবচেয়ে ইম্পর্টেন্ট ভূমিকা রাখবে আপনার ডিজিজটাকে স্টেবল রাখার জন্য। আ হ্যাঁ, জি, ঠিকই বলেছেন। সাথে এরকম ধরেন অনেকে যারা অ্যাজমা পেশেন্ট আছে, তো ইনহেলার ইউজ করছেন। তো ইনহেলার ইউজ করতে অনেক সময় দেখা যাচ্ছে যে তার মধ্যেও তাদের আবারও শ্বাসকষ্ট হচ্ছে। অনেক কষ্ট, শ্বাসকষ্ট, কাশি একসাথে সবকিছু মিলে। তো কি জিনিস হলে তখন তারা ডক্টরের কাছে যাবেন? ১ম কন্টাক্ট কে হতে পারেন, বা এটা জিপি নিশ্চয়ই, বা কিভাবে কি করা যায়? একটু যদি বলতেন। জি, অবশ্যই। আপনার যদি অ্যাজমা অথবা সিওপিডি থাকে, আপনি তো অবশ্যই আপনি আপনার জিপি সার্জারিতে একটা অ্যাজমা নার্স বা একজন সিওপিডি নার্সের সাথে হয়তো আপনার রেগুলার অ্যানুয়াল ফলো আপ থাকে। তো প্রথম পয়েন্ট অফ কন্ট্যাক্ট, আপনি যদি কোনো একটা ইনফেকশন ফিল করেন, তাহলে অবশ্যই প্রথম পয়েন্ট, কারণ বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাল ইনফেকশন হয়। সাধারণত ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে সাধারণত কোনো অ্যান্টিবায়োটিক্স লাগে না। জি। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে আপনার হাইড্রেশন এবং গুড নিউট্রিশন, সেটা যে কোনো ভাইরাল ইনফেকশনে হেল্প করবে। কিন্তু আপনি যদি ফিল করেন যে যেটা ৩ দিনের বেশি সিমটমস পারসিস্ট করছে, অথবা আপনি খুব বেশি পরিমাণে ব্রেথলেস হয়েছেন, নর্মাল আপনার যে লেভেল তার চেয়ে যদি অনেক বেশি পরিমাণে শ্বাসকষ্ট হয়, অথবা আপনার কাশির কালার যদি চেঞ্জ হয়, খেয়াল করেন যে নর্মাল কালারের চেয়ে এটা গ্রিন অথবা একটু ব্রাউনিশ কালার হচ্ছে, এগুলো আপনাকে বলবে যে হয়তো আপনার এখন একটু সময় হয়েছে যে অবশ্যই আপনার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের সাথে কন্ট্যাক্ট করা, যে হয়তো আপনার কোনো একটা অ্যান্টিবায়োটিক্স অথবা স্টেরয়েডস লাগতে পারে। নিউমোনিয়ার যে পেশেন্টগুলা, যে কাদের বেশি দেখেন যে নিউমোনিয়া আক্রান্ত হয়, বা কি পরিমাণে আসে এই সময়ে? আবার সাধারণত শীতকালের সময়টা তো অবশ্যই যে কোনো ধরনের ইনফেকশনটা আরও বেশি আপনার কমনলি অ্যাফেক্ট করে। সো নিউমোনিয়া সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আপনার ইমিউনিটিটা একটা ইম্পর্টেন্ট। যারা ইমিউনোসাপ্রেসড, তাদের ক্ষেত্রে আমরা দেখি যে সাধারণত ইনফেকশনটা খুব কমন হয়। আমাদের কমিউনিটিতে যেমন ডায়াবেটিস খুব প্রমিনেন্ট, যেটা আপনার ইমিউনিটিটাকে লো করে দেয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে যারা ডায়াবেটিক পেশেন্ট, তারাও সাধারণত, অথবা অন্য কোনো ইমিউন সাপ্রেসড কন্ডিশন থাকলে, সাধারণত সেই পেশেন্টগুলোই সাধারণত নিউমোনিয়া নিয়ে হসপিটালে ভর্তি হয়। অ্যাজ ওয়েল অ্যাজ যদি আপনার অন্য কোনো ধরনের আন্ডারলাইং, যেমন আপনার রেসপিরেটরি প্রবলেম যেটা আপনি বললেন যে অ্যাসমা অথবা সিওপিডি যদি থাকে, তারা সাধারণত নিউমোনিয়া নিয়ে আসলে তাদেরকে একটু লং কোর্স অফ অ্যান্টিবায়োটিক্স অথবা স্টেরয়েডস অথবা নেবুলাইজার লাগতে পারে। সাধারণত এই ধরনের রোগীগুলোই নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়। এটা যদি একটা ভাইরাল ইনফেকশন থাকে, বেশিরভাগ ক্ষেত্রে আপনি যদি রেগুলার লাইফস্টাইল অ্যাডভাইস এবং গুড নিউট্রিশন, গুড
হাইড্রেশন মেনটেন করেন সাধারণত আপনার হসপিটালে আসতে হয় না। কিন্তু আপনি যদি অবশ্যই খুব বেশি পরিমাণে ব্রেথলেস ফিল করেন অথবা খেয়াল করেন যে আপনার শ্বাস মানে আপনার কাশিটা নর্মাল সময়ের চেয়ে অনেক খারাপ, তাহলে সেক্ষেত্রে প্রথমেই প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করা দরকার, জিপির সাথে। এবং যদি দেখেন যে সেটা ভালো হচ্ছে না ইনিশিয়াল কনসালটেশনের পরে, আপনার 111-এ কল করা দরকার পরবর্তী অ্যাডভাইসের জন্য, অথবা হয়তো আপনার হসপিটালেও প্রেজেন্ট হতে পারে।